প্রয়োজনে কুসুমকে ব্যবহার করে এবার কুসুমকে আয়ুষের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য মীনাক্ষীর বুদ্ধিতে এবার কুসুমকে আয়ুষকে হত্যা করার দায়ে অভিযোগ চাপিয়ে এবার পুলিশের কাছে গ্রেফতার করানোর ব্যবস্থা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে আয়ুষের যখন কিনা জ্ঞান ফিরে আসে এবং তার পর মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী, এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমার ছেলে এর প্রাণটা কুসুমের মধ্যে বাস করে এবং কুসুম আজকে ওকে বাঁচানোর জন্য সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু কুসুমেরই যায়। তার কারণ কুসুম যদি আজকে না থাকতো তাহলে তবে কোনো মতেই তুমি তোমার ছেলেকে আর নিজের কাছে ফিরে পেতে না। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা ইন্দ্রাণীকে বলতে থাকে যে দিদি গো দিদি, এই কুসুম কিন্তু দিনকে দিন আরও বেশি তোমার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এরকম করে তো আয়ুষ রীতিমতো সম্পূর্ণরূপে কুসুমের দিকে ছুটে চলেছে। ও তো তোমাকে চিনতেই পারবে না এর পরবর্তীতে যে করে হোক না কেন। দিদি তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ কিন্তু এখনও আছে আয়ুষের জীবন থেকে কুসুমকে চিরকালের জন্য সরিয়ে দেওয়া। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে প্রথমবারের মতন হলেও ছোট, এই কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু কি করা যায় এমন বলতো। ঠিক সেই হিসেবে মীনাক্ষী বলতে থাকে যে দিদি দেখো, তুমি যদি আয়ুষকে হত্যা আর অভিযোগ এনে কুসুমকে অভিযুক্ত করে তুমি যদি আয়ুষের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে কুসুমকে দায়ী করে তোমার প্রভাব খাটিয়ে তুমি যদি কুসুমকে একবার জেলে ভরে দিতে পারো, তার পরবর্তীতে কুসুমের যে জেলে পচে মরা ছাড়া কোনো রকম কোনো উপায় থাকবে না, সেটা তো আমিও খুব ভালো করে জানি যে তোমার এতটুকু ক্ষমতা আছে যে তুমি সেটা দিয়ে এতটুকু অন্তত প্রভাব খাটিয়ে করতে পারবে। কি বলো দিদি? ঠিক সেই সময় কথা বলা মাত্রই সমস্ত লোকেরা যখন কিনা আয়ুষের সঙ্গে দেখা করার জন্য কেবিনে ঢুকে যায়, ঠিক সেই সুযোগে ইন্দ্রাণী গাঙ্গুলি পুলিশকে ফোন করে যখন কিনা হসপিটালে ডেকে আনে এবং ডেকে আনা মাত্রই যখন কিনা কুসুম সেখান থেকে বেরিয়ে আসা মাত্রই পুলিশ যখন কুসুমকে হ্যান্ডকাপ দেখিয়ে বলতে থাকে যে কুসুম সরকার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আয়ুষ্মান গাঙ্গুলিকে হত্যা করার চেষ্টায় আপনাকে অভিযুক্ত করে আমরা অ্যারেস্ট করতে এসেছি। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে কিন্তু আমি তো ছোটো সাহেবকে কোনো মতে হত্যা করার কোনো চেষ্টা করিনি, আমি তো বরং ছোটো সাহেবকে বাঁচালাম। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অফিসার, এক্ষুনি এই অপরাধীটাকে আপনি টেনে এখান থেকে নিয়ে যান, নয়তো বা এই মেয়েটা যদি আর বেশিক্ষণ এই হসপিটালে থাকে তাহলে আমার মনে হয় যে আমার ছেলেকে সুযোগে ও ও ঠিকই খুন করে দেওয়ার ব্যবস্থা করবে, কারণ ও সেই চেষ্টা করার জন্য এই হসপিটালে এসেছে। এই ভালো মানুষই ওর কথার উপর আপনি বিশ্বাস করবেন না। ঠিক সেই সময় কথা বলা মাত্রই বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা যখন বলতে থাকছে, মা তুমি সমস্ত কথা কী বলছো বলো তো? কেন তুমি তোমার ক্ষমতা আর প্রভাব খাটিয়ে তুমি কুসুমের প্রতি এরকম অন্যায় অবিচারটা করছো বলো তো? তুমি কিন্তু ভুলে যাও না মা, আজকে ভাইদের বেঁচে আছে শুধুমাত্র কুসুমের জন্য, এবং যদি এবার ভাইটা জানতে পারে যে কুসুম গ্রেফতার হয়েছে তাহলে ভাইদার উপরে কতটা ঝড় হয়ে যাবে, আর ভাইদার যদি কিছু হয়ে যায়। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম সরকারকে আপনি অফিসার এক্ষুনি টেনে হিচড়ে এখান থেকে নিয়ে যান। ঠিক সেই সময় কুসুমকে নিয়ে যাওয়া আর পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঈশান, জন্মের পর থেকে তো কুসুম নিশ্চয়ই আয়ুষকে সামাল দেয়নি, তাই মা হয়ে সমস্ত ঝড়ঝাপটা সামলে যখন আয়ুষকে আমি মানুষ করতে পেরেছি, তাহলে আয়ুষকে এই যাত্রা তো আমি ঠিকই সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো। এবং আয়ুষের কান অবধি যদি কেউ কোনো ভাতে কুসুমের এই গ্রেফতার হওয়ার কথাটা তুলেছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ এমনিতেই ভালোবাসা টানে সমস্তটা জানতে পেরে যাবে। ইন্দ্রাণী, তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।